হরে কৃষ্ণ। সেই প্রভুকে স্মরণ করে প্রভুর কথাই কিছু বলবার চেষ্টা করছি। এই সংসারে যে তুমি এসেছো কি জন্য এলে? না, তোমার আগে আগে যেসব কর্ম করা আছে সেই সঞ্চিত কর্মের ভান্ডার থেকে এই জন্মের জন্যে ভগবান যেইটুকু নির্দিষ্ট করেছে সেই কর্মের ফলটা ভোগ করবার জন্যে, একে প্রারব্ধ ফল বলে। তো সঞ্চিত কর্মের ফলই হলো প্রারব্ধ ফল। ভোগ করতে এসেছো, আবার কিছু নতুন কর্মও করবার সুযোগ তুমি এই জন্মে পাচ্ছ। একে ক্রিয়মান কর্ম বলে। তাই প্রারব্ধ কর্ম এবং ক্রিয়মান কর্ম, এই দুটো কর্মই এই জীবনে তোমার করতে হবে। তাই তুমি সংসারে এসেছো, এই জ্ঞান হয়ে গেলে তবেই তো তুমি সিদ্ধি লাভের দিকে যেতে পারবে। যে আমি সংসারে আছি, এখান থেকেই তো কেউ সিদ্ধি লাভ করতে পারে। যখন তুমি জন্ম নাওনি তখন তুমি তো কিচ্ছু করতে পারছো না, তখন তো তুমি শুধু আত্মা, শরীর পাওনি। শরীর না পেলে সাধনা হয় না। তাই শরীর পাওয়া খুব দরকার। আবার এই মানুষ শরীর, আবার অনেক রকম সুযোগও তো দরকার। যদি তুমি ভিন্ন ভিন্ন সমস্যাতেই জুড়ে আছো, তাহলে তুমি কিছু করবার সুযোগ কম পেতে পারো। কারণ এইসব সমস্যাগুলোই তখন তোমাকে চিন্তার বিষয় হয়ে থাকে। সেই জন্যে যদি কিছু সুযোগের মধ্যে থেকে বের করতে পারো, তো ভগবানের সঙ্গ করতে থাকো। শ্রীমদ্ ভাগবত, একে তো পুরাণ সূর্য বলা হয়েছে। এ পুরাণ সম্রাট। সমস্ত পুরাণের থেকে এ হলো মহাপুরাণ। সম্রাটের মাথায় যেমন মুকুট হয়, সেই রকম এই ভাগবতের মুকুট হলো শ্রীমদ, অর্থাৎ যা শ্রীযুক্ত, তাই শ্রীমদ। শ্রী মানে সৌন্দর্য বা ভক্তি বা সম্পত্তি, আর ভা মানে প্রকাশ। তাই শ্রীমদ্ ভাগবতকে সূর্য বলো বা আধ্যাত্মিক প্রকাশ বলো, একই কথা। এই সংসারে যেখানে কিছু পয়সা পাওয়া যাবে, সেখানে তো তুমি 3 দিন ধর্ণা দিচ্ছ, ফসকে না যায়। আর যেখান থেকে জন্ম জন্মের লাভ পেতে পারো, সেখানে তো তুমি শুয়ে আছো, জানোই না। এ কত বড় দুর্ভাগ্য, ভাবা যায় না। সংসারের মানুষ হেলায় কিরকম নির্বিচারে, কিরকম বিলাসের জীবনযাপন কাটাচ্ছে। তাই এ কত বড় দুর্ভাগ্য যে তুমি সেই দিকে পিঠ করে আছো। তাই যে জেগেছে সে নিজে প্রসন্ন থাকে, আবার অপরকে প্রসন্ন করবার চেষ্টা করে। এই সংসারে তুমি প্রসন্নতা নিয়ে বাঁচতে পারবে না, ক্ষণে ক্ষণে তোমার মন বিঘ্নিত হবে। হয়ে চলেছে, তোমার সব অভিজ্ঞতা আছে। নিজেই নিজের ক্ষতি করো না, অপরে তো করছেই। কত সময় তো তুমি কতজনের জন্য তুমি কত কিছু করছো, এই সময়গুলো সব ব্যয় হয়ে যাচ্ছে। সব সময়টা যদি নিজের কাজে লাগাও, তবে তো এগুতে পারবে। তাই বাইরে থেকে তোমার ইন্দ্রিয় মনকে সরিয়ে নিজের ভেতরে শান্তি পাবার পথে অগ্রসর হও। জীবনে সেই শান্তির অনুভব হয়ে যাক, এই রকম পরিকল্পনা নাও। অপ্রয়োজনীয় বিকারে বা বিবাদে ফেঁসে থেকে তোমার কি লাভ? অপরের সমালোচনা করলেই তার সঙ্গে দ্বন্দ্ব হবে, তবুও কি সে শোধরে যাবে? সে শোধরাবে না, তুমি বেগড়াবে। সংসারে তো তুমি কারুর জন্য দুঃখী বটেই, কোনো না কোনো দুঃখ তো তোমার সঙ্গে লেগেই আছে।
তাই সত্যি সত্যি সুখ পাওয়ার জন্যে এই প্রভুর শরণ নাও। কারণ তোমাকে জানতে হবে তো তোমার ডেস্টিনেশন কি, কোথায় তোমায় যেতে হবে, সেই গন্তব্যস্থলটাকে জানতে হবে। খালি মরে যাচ্ছে সবাই, মরে যাচ্ছে মরে যাচ্ছে, তো কোথায় যাচ্ছে? আবার নরকে আসছে। তাই কোথায় যাত্রা করতে হবে সেই কথাটা তো জানা দরকার। এমন এক স্থিতিতে পৌঁছতে হবে যেখানে তোমার চেতনা লীন হয়ে যাবে, সেই চেতনা আর নতুন করে শরীর না ধরে। এই হচ্ছে তোমার লক্ষ্য। সেই অকম্পতে স্থির হতে হবে, স্থির প্রজ্ঞ। নিজের মধ্যে একটা অটুট বিশ্বাস না এলে তুমি এই পথে বেশি দূর এগুতে পারবে না। সুখ দুঃখেও যদি স্থির হয়ে যাও, অর্থাৎ তুমি যদি বুঝে যাও যে জীবনে সুখও আসবে দুঃখও আসবে, খালি খালি হবে, তবেই তো তুমি তোমার নিজের দিশা, নিজের ঠিক রাস্তা খুঁজে পাবে। যে এসবে মাতামাতি করে লাভ নেই, এই আসা যাওয়া করবার জিনিস। তাই সমস্যায় অবিচল হয়ে উত্তর খুঁজতে থাকো, আর এই সৎসঙ্গ তোমার সব প্রশ্নের উত্তর দেবে। সব মনে প্রশ্ন রাখো, ক্ষতি নেই। ভগবান পছন্দ করে জিজ্ঞাসুকে। কিন্তু এই সৎসঙ্গ শুনতে থাকো, শুনতে থাকো, এর ভেতরেই তোমার সব প্রশ্নের জবাব নিশ্চিত পাবে, নিশ্চিত পাবে। একটু আধটু শুনেই অনেক প্রশ্ন করলে তুমি কি করে পাবে? সেই জন্য হবে না, শুনতে থাকো, এখানেই সব জবাব আছে। তুই যা কিছুই তোমার সাথে হচ্ছে, তোমাকে তো শিক্ষাই দিচ্ছে যে এরাম করলে এই ফল হয়, আর এরাম করলে এই ফল হয়। তাই যখন তুমি কিছু ভালো করছো তো ভালো ফল পাচ্ছ, আর যখন মন্দ করছো তো মন্দ ফল পাচ্ছ। তবুও তুমি মন্দ কর্ম ছাড়ছো না কেন? তাই সদা সজাগ হও, কারণ তোমার নিজের বিকাশ করতে হবে। তোমায় বিকশিত করবার জন্যেই তো এইসব সমস্যা আসে। তাই সুখের সঙ্গেও প্রেম নয়, আবার দুঃখের কামনাও করো না। সুখের সঙ্গে যদি প্রেম করো তাহলে কি হবে? মনে হবে এইরকম সুখই আমার সবসময় থাকুক, তাহলে তো তুমি তাও ফেঁসে থাকবে। কিন্তু গ্যারান্টি তো নেই যে এই সুখ থাকবে, কারণ সংসারের সুখ কখনোই স্থায়ী নয়। তাই সুখের কামনাই আমাদের দুঃখ নিয়ে আসে। সুখ তোমার অনুকূলতার প্রতীক না হলে জানবে দুঃখ তোমার কাছ থেকে বিদায় নেবে। সুখ এসেছে যদি মাহাত্ম্য না দাও, তাহলে দুঃখ তোমায় পীড়িত করতে পারবে না। তাই ভয় থেকে নির্ভয়ের দিকে চলো, অর্থাৎ ধর্মের দিকে তোমার প্রগতি করো। যত ধর্মের সঙ্গে তুমি জুড়তে থাকবে, তুমি নির্ভয় হতে থাকবে। সোনা মাটি, মাটি সোনা, অর্থাৎ যতক্ষণ সোনা তোমায় আকর্ষিত করছে ততক্ষণ তুমি আধ্যাত্মিক মার্গে উঠতে পারোনি, কারণ তুমি সোনাকে মূল্য দিচ্ছ। তাই বাইরে যা কিছু আছে সবই তো মূল্যহীন। সংসারে থাকাকালীন তার মূল্য অনুভব হয়, কিন্তু একে উপযোগ করো, করে নিজের আসল জীবনের মূল্য সেইখানে মন লাগাও। নিন্দা বা স্তুতিতে যদি রস নিতেই থাকো তাহলে ফেঁসে থাকবে। নিন্দা করলো কেউ, লড়ে গেলে। স্তুতি করলো কেউ, অমনি অহংকারী হয়ে গেলে, কি হবে? তাই লোভ, মোহ, অভিমান
এসব তোমাকে বেঁধে রেখেছে। আর যদি তুমি নিজেকে ঠিক দিকে নিয়ে চলো, তাহলে এসব তোমার থেকে চলে যাবে। আর সাথে সাথে তখনই এইগুলো সম্ভব হবে যখন তুমি গোবিন্দের সঙ্গে সম্পর্ক জুড়তে থাকবে। না হলে এইসবকে কিছুতেই ছাড়তে পারবে না, কখনো না। কেউ নিন্দা করলেও তো তোমার কিছু যায় আসে না, বা প্রশংসা করলেও সেই রকম। কতবারই তো এরম হয়েছে। জীবন এগিয়েই চলেছে সবাইয়েরই। তোমার উদ্দেশ্যের অনুকূল পরিণাম হোক, সেই কামনাই তো তুমি করো। কিন্তু সেই কামনা যদি তুমি না করো, উদ্দেশ্যকে সামনে রাখো, ঠিক ঠিক, ক্রমশ পরিণাম সুন্দর হবে। কোনো বাধা এলে তাকে উন্নতির সিঁড়ি বানাও। বাধা বিঘ্নই তো তোমায় জাগিয়ে রেখেছে, সঠিক করতে ইঙ্গিত করে। আর যদি আশা করো, তাহলে নিরাশা হাতে আসতেই থাকবে। কত কিছুই কত সময় আশা করছো, নিরাশাও হয়ে যাচ্ছে। তাই আশা, অপেক্ষা এসবকে ছাড়ো। তাই কামনার মতো তো কোনো ব্যাধি নেই। আর নিষ্কাম হলো সমাধি। জগতের লোক আশা ছাড়লে ব্রহ্মাও তার পেছু পেছু দৌড়ে। কারণ জগতের লোক আশা ছাড়ছে দেখলে ভগবান সন্তুষ্ট হয়ে যায়। তোমার অনেক সম্পত্তি থাকলেও যদি আরো কামনা থাকে, তাহলে জানবে তোমার হাতে ভিক্ষাপাত্র দেখা না গেলেও আছে কিন্তু ঠিক। তাই চাওয়া সমাপ্ত হলে তুমি সচ্চা বাদশা হয়ে যাবে। কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকার এসব রহিত জীবনে ব্রহ্ম নিবাস করে। খালি ভাবো তোমার মন কি করে নির্মল হবে। তাই সেই ধীরে ধীরে আত্মস্বরূপের অনুভব করবার চেষ্টা করো। কারণ আত্মদর্শন না হলে ভগবান দর্শন সম্ভব নয়। আচ্ছা, কথাকে আজকে বিরাম দিই, আবার বলবো। হরে কৃষ্ণ।